হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমি বানাবো মাছের একটা রেসিপি। তো মাছের কি রেসিপি বানাচ্ছি তোমরা সেটা দেখেই বুঝতে পারবে। তো আমি মাছের জন্য প্রথমে দেখো মাছটাকে ধুয়ে ওটাতে লবণ হলুদ মিক্স করে এখানে যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে মশলা আছে, মশলাতে আদা রসুন লঙ্কা বাটা এইসব আছে, আর পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে, আর আর টমেটো। তো দিয়ে দেখো তেল গরম করে কড়াতে আর মাছটা ভেজে নেওয়া হচ্ছে। তো এরকমভাবেই এক পাশটা দেখো মাছটা হয়ে গেছে এবং এটা পরের পাশটা। তো দেখো মাছটা ভাজা প্রায় হয়ে এসেছে, আর আগে থেকে কিছুটা মাছ ভেজে রাখা ছিল। তো এরকম ভাবেই মাছ সবগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছিলো। দিয়ে তারপরে আবার সেই মাছের তেলটাতেই পেঁয়াজ যে কুচিয়ে রাখা ছিল সেই পেঁয়াজটা আর একটু পরিমাণে পাঁচ ফোড়ন সেটা দিয়ে দিতে পার। আর আমি ভুলে গেছিলাম বলতে যে আগে থেকে আলুটা কিন্তু ভেজে রাখা ছিল, মানে সেদ্ধ করে হালকা করে। তো তারপরে এখানে পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে মশলাটা দিতে হবে। তো মশলাটা দিয়ে ভালো মতো মিক্স করতে হবে, এরকম করে এরকমভাবে ভালো মতো মিক্স করে নিতে হবে মশলাটা দিয়ে। দিয়ে তো দেখো মশলাটা হালকা কষিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। দিয়ে তারপরে এখানে আমি অ্যাড করব কুচিয়ে রাখা যেই কী বলে এটা, টমেটো। তো দিয়ে দেখো হয়ে গেছে প্রায় কষানো মশলাটা। দিয়ে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটার ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো করে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, যেহেতু এটা একেবারে কী বলে রসা টাইপস হবে, মানে কাতলা টাইপস হবে এরম। এটা আমি কি বলছি। তো তো এরকমভাবে দিয়ে মাছটা দিয়ে দিতে হবে। তো দেখো তারপরে ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে। তো দেখো তারপর হয়ে গেছিলো, আর আমি কিছুক্ষণ পর মানে গ্যাসটা অফ করে দিয়ে হয়ে হয়ে গেছিলো, রেখেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।